আলহামদুলিল্লাহ, আমাদের তো মেয়েকে পছন্দ হয়েছে। আর ছেলের ব্যাপারে তো আপনারা সব কিছুই জানেন আগের থেকে। তো ছেলে মেয়েরা যদি আলাদাভাবে একটু কথা বলতে চায় তাহলে সমস্যা নেই। না না, আমার মেয়ের বলার কিছু নেই। আমাদের পছন্দই ওর পছন্দ। ও তো তবু ছেলে দেখতে পারলো। আমাদের সময় তো আমরা ছেলেও দেখি নাই। আমার মেয়ে রাজি। তাহলে তো ভালোই হলো, তাহলে আমরা বিয়ের দিন তারিখ নিয়ে কথাবার্তা হ্যাঁ বলতে হ্যাঁ, পারি। ঠিক আছে। কি ভাই না? এই ভাই, এভাবে গাড়ি থামাইলেন কেন আপনারা? এই গাড়ির উপরে বসছেন কেন? সমস্যা কি? সমস্যা আছে দেখে তো থামাইছি। সমস্যা ছাড়া তো থামানোর কোনো কারণ নাই। আপনাদের সাথে একটু হালকা ওই পার্সোনাল আলাপ করতে চাই। থাক মামা, কথা বলা দরকার নেই, দেখে সুবিধার মনে হচ্ছে না। ওই বেটা সুবিধা মনে এই ভাই, এই আচ্ছা, কি বলবেন বলেন, আমাদের একটু তাড়া আছে, তাড়াতাড়ি করেন। বলি নাকি? শুরু করো না ভাই, শুরু করে দাও। শুরু করেন ভাই। ওই যে যেই মেয়েটাকে মাত্র আপনারা দেখে আসলেন, তার সাথে কি বিয়েটা কনফার্ম লক? কেন, সেটা কি আপনাকে বলতে? 20 তারিখে ফাইনাল লাগবে। হ্যাঁ 20 কি 20 তারিখে final। 20 তারিখ 20 তারিখে বিয়ে, তাই না? আমার সমস্যা নেই গো, এই হাসিস না, কোনো সমস্যা নাই। 20 তারিখ হোক আর আগামীকাল হোক আর 2 সেকেন্ডের মাঝে বিয়ে করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটাকে বলতে পারেন পার্সোনাল অ্যাওয়ারনেস জায়গা থেকে, দায়িত্ববোধ থেকে আপনাদেরকে সচেতন করার জন্য আমি এখানে হাজির হয়েছি। যেহেতু বিয়ের সাথে ব্যাপার, একটা ফিউচার ডিসিশনের ব্যাপার, তাই আপনাদেরকে এই তথ্যগুলো জানানোর প্রয়োজন মনে হয়েছে দেখে বলছি। যেহেতু আমার এক্স ছিল এবং তার অ্যাডাল্ট হওয়ার পরে সমস্ত সময় গেছে আমার সাথে, তার ফ্যামিলির সাথে যতটুকু স্পেন্ড করছে টাইম, তার চেয়ে বেশি আমার সাথে একটু মানে ক্লোজলি অনেক টাইম স্পেন্ড করে ফেলছে। তো আমি ডিটেলটা আরো ভালো জানি। এই বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে দুজন দুজনের হাত ধরে হেঁটে বেড়ায় নাই। 4 চোখ দিয়ে আকাশে তারা গুনেছি আর হিসাব করেছি আরো কতদিন একসাথে থাকা যায়। আর আর ওই অ্যাব্রড ট্রিপের কথা যদি বলি, তাহলে কোন দেশে যায়নি? সব দেশেই তো আমার যাওয়া। এই যেমন ধরেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, টার্কি, ইজিপ্ট, উজবেকিস্তান, তাজিকিস্তান, ইন্ডিয়া, মায়ানমার, ভুটান, উগান্ডা, আর মানে আর কি বলবো। হ্যাঁ, ওই যে ব্রেকআপের আগের সপ্তাহে যে সিঙ্গাপুরে গেল, এটা তো কইলা না। পারতে না সবকিছু বলতে নাই। ওটা একটা লাস্ট ইন্টিমেট টাইম গেছে, একটা বার্থডে পার্টি সেলিব্রেশন এন্ড অল, ওটা সমস্যা না। তো ধরেন এত ডিটেল বলার কোনো মানে আমার আসলে নিজেরও সময়ের দাম আছে, এমনটা না যে শুধু আপনাদের সময়ের দাম আছে। হ্যাঁ, বোথ এন্ডে বলতেছি। মেইন পয়েন্ট হচ্ছে এত কিছুর পরেও ও কিন্তু আমার এক্স, রানিং এক্স, আমার এক্স। তো আপনারা তো দেখতে শিক্ষিত মনে হচ্ছে, ভালো ফ্যামিলির দেখে বোঝাই যাচ্ছে। বিস্তারিত আসলে আর অত বলার দরকার নেই বলে আমার ধারণা। যা বলেছি আপনারা আশা করি বুঝতে পারবেন। দেখেন, আজকালকার ভালো মেয়েদের বিয়ে শাদীর সময় এরকম অনেকে অনেক কথা বলে। এই ভাই না, চল মামা শুনেন না, চাপ নিচ্ছেন কেন? রিল্যাক্স। আমি কি মামা বলছি যে আপনার ভাইগনার বিয়েটা না হোক? হোক না বিয়ে, আমি নিজে কাজে ডেকে নিয়ে আসবো, আমি নিজে সাক্ষ্য দিব, বিয়ে হবে, বিয়ে হোক। কিন্তু কথা হলো, এই বিয়ে হওয়ার পরে 2 মাস পরে যদি ভাইগনা রুমের চিপায় ফুপিয়ে ফুপিয়ে চোখ লাল করে কাঁদে, তাহলে আমাকে স্মরণ করা যাবে না। ডোন্ট ডিস্টার্ব মি, আই লাভ ইউ মামা। আপনি যে এত কথা বলতেছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? মামা, আমি প্রমাণের পাহাড়ে চড়ি, প্রমাণ হাতে নিয়েই ঘুরি। কি টাইপের প্রমাণ দেখতে চান, স্থির না চলমান? ভাই স্পিডটাই আগে দেখ। দেখা, স্থিরটা দেখা, খোল মোবাইল, তোরা ফোল্ডার খোল, এই যে মামা, দেখা মামারা দেখা। ভাইগনা দেখো না, দেখো ভাইগনা দেখো, তুমিও দেখো, ভাইগনা দেখো, দেখে যাও। 3D শো, টিকিট লাগবে না, ফ্রি। দেখো ভাইগনা, এনজয় দ্য শো। মজা মজা, দারুণ তুমুল মজা, আনন্দ, উত্তেজনা, অনেক খেলা। এই যে নিকলি হাওড়ার বাইক ট্রিপের ছবিগুলো দেখা, ওই যে নিকলি দেখা এপিসোড 2 দেখা। এই যে মিরপুর ডিএসএল লেকে যে হাত ধরে হাঁটলাম, ক্লোজ ছবিগুলো একটু দেখা, দেখা এপিসোড 3। ওই যে দেখা, এই যে স্থিত দেখালি, চলমানটা দেখা, ওই যে সাজেকে গিয়েছে, ওই যে
বানাইলো মোরে বৈরাগী ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী সাদের। তোর এসব বৈরাগ্যগিরি তুই একলা একলা কর। তোর এই বৈরাগ্যগিরির মধ্যে তুই আমারে কেন ঢুকাই দিছিস? কি সমস্যা তোর? হ্যাঁ, এই নিয়ে তুই 19টা বিয়ে ভাঙছস। 18টা। গতকালকে লাস্ট আপডেট পর্যন্ত 19টা। সই ঠিক আছে, যা 19টা। কি সমস্যা তোর? আমার তো কোনো সমস্যা নেই, সমস্যা তো তোর। আমার কি সমস্যা? আমি তো তোকে বলছি তুই কোনো বিয়ে করতে পারবি না, তুই বিয়ে করতে গেছিস কেন? আমি তোকে মানা করছি, তুই জানা তুই কালকে বিয়ে কর। আমি তো তোরে মানা করি না, পারলে যা বিয়ে কর। এই কয় কি? হ্যাঁ এই তোর কি মনে হয় আমি বিয়ে করতে সক্ষম না? পারুম না বিয়ে করতে? তুই একাই পারবি খালি। হ্যাঁ, আমার তো মনে হয় তুই পারলে তুই বিয়েই করতি, তুই আমার বিয়ে ভাঙতি না। এই শোন, ব্রেকআপের সময় কমিটমেন্ট কি ছিল তোর সাথে আমার? যে তুই বিয়ে করতে যাবি না, আমি বিয়ে করবো না। আমি বিয়ে করি নাই, তুই তোকে করতে দেবো না, কমিটমেন্ট রাখছি আমি আমার। তুই সে মোগল যুগের কথা বলতেছিস না? তোর সাথে আমার 2 বছর আগে ব্রেকআপ হয়ে গেছে। কিসের কমিটমেন্ট অনেক আগে এক্সপায়ার্ড হয়ে গেছে। তাই না? এক্সপায়ার নাকি হয়ে গেছে? শোন, এসব এক্সপায়ার মানি না। লাইসেন্স রিনিউ করছি, আমি আমার কমিটমেন্টে ঠিক থাকবো। তুই বিয়ে করতে পারবি না। আমি তোকে রিনিউ অ্যাপ্রুভাল দিলে না তুই রিনিউ করবি। তোর কাছ থেকে আমি রিনিউ অ্যাপ্রুভাল নিলেই না তুই আমাকে অ্যাপ্রুভ করবি। আমি তো বিশ্বস্ত সংস্থা থেকে নিয়ে আসছি। তুই বিশ্বস্ত সংস্থা থেকে রিনিউ অ্যাপ্রুভাল আনলে তুই সেখানে যা। তুই আমার লাইফে সিদ্ধান্ত নিতে পারিস না। অবশ্যই পারবো। তোর সাথে আমার রিলেশনের ব্রেকআপ হয়েছে, কিন্তু অধিকার কোনো ব্রেকআপ হয় নাই। তুই আমার এক্স ওয়ান অ্যান্ড অনলি। তোকে আমি 1 মাসের মধ্যে বিয়ে করে দেখাবো। করে ফেল, তোকে মানা করছে কে? তুই করে ফেল বিয়ে, তোকে থামাবো না তো। তুই তোর ডিসিশন নে, আমি আমার ডিসিশন ঠিক থাকবো। বুঝতে পারছি, সোজা আঙ্গুলে গিনা উঠলে আঙ্গুলটা বাঁকা করতে হবে। আমি আগে প্রেম করব, তারপর আমি 1 মাসের মধ্যে বিয়ে করব। তাই না? তারপর তুই যখন যাকে বিয়ে করবি তার কানটা কুচি কুচি করে কাটটা টিফিন টাইম স্কুলে বাচ্চাদের খাওয়াবো, মজা করে খাইস। তুই কান কুচি কুচি করে কেমনে টিফিন টাইমে বাচ্চাদের খাওয়াস আমিও দেখাবো। আমি 1 মাসের মধ্যে কেন, আমি 15 দিনের মধ্যে কেন, আমি 1 সপ্তাহের মধ্যে ছেলে খুঁজে বিয়ে করবো। এটা আমার কমিটমেন্ট, তুই দেখিস। যা দেখবো, যা করিস, কর, যা কর, তুইও দেখিস আমি কেমনে করি। যা তুই দেখা। দেখ মামা, বয়ফ্রেন্ড কোনো বাজারে আলু পটল না যে যখন যাবি তখন তোর বাসার সামনে নিয়ে আসতে পারবো। বয়ফ্রেন্ড কোনো এলিয়েনও না, ঠিক আছে? আমার 1 সপ্তাহের মধ্যে খুঁজে দিবি বাস। এলিয়ন না ঠিক আছে, কিন্তু তোর তো একটা বয়ফ্রেন্ডের কমপ্লিট প্যাকেজ লাগবে, সেটা তো হবে না। আচ্ছা, একটা কাজ করা যায় না? আমি তো দেখতে শুনতে খুব একটা খারাপ না, হ্যাঁ সাইজটা একটু বে সাইজ, কিন্তু বিয়ের পর না সব ঠিক হয়ে যাবে, বুঝছিস? আমার বাবারও এরকম ছিল, দেখিস না এখন কত হ্যান্ডসাম। তুই আরেকটা কথা বললে তোর এমনে দইরা এমনে ঘুরায় এমনে ফালাই দিব। ফালাইতে তো পারবো না, তোর যে সাইজ। শোন, আমার একটা বয়ফ্রেন্ড খুঁজে দিবি বাস। এই পুরোলাটা কেমন দেখতো? দাঁতু চা হবে না। নেক্সট। এইটা কেমন হয়? দোস্ত দেখ, এইটা অনেক কিউট, পুরো চকলেট বয়। সুপার শপে যেয়ে রেখায়। নেক্সট। এইটা এইটা চলবে, এটা হাবা গোবা আছে, আমার মনে হয় এটা আমি যেটা বলবো সেটাই শুনবে। এটা লক। এর থেকে তো আমি বেশি সুন্দর। চুপ। আমি বলছি তোরা আমার ফ্রেন্ড, তোরা এটারে কন্টাক্ট করবি, আমার সাথে কালকে দেখা করতে বলবি বাস। আমি কেন কন্ট্যাক্ট করব? চুপ থাক, যেটা বলছি সেটা করবি। মাইশা, মাইশা, আই রে, আমার মা আবার শুরু করছে চিল্লাচিল্লি। এই তোরা তাড়াতাড়ি বাসায় যা, একদম সিঁড়ি দিয়ে নিচে নেমে যা, আমি বাসায় গেলাম। হ্যাঁ, একদম চুপ, বিড়ালের মতো এমনি এমনি হাঁটবি, সাবধান। রাত নাই দিন নাই, সারাদিন শুধু বন্ধু বান্ধব নিয়ে পড়ে থাকে। সারাদিন বন্ধু বান্ধব। আমাকে একটু হেল্প করবে তাও করে না। কি রে, কয়টা বাজে? রাত কয়টা বাজে? বাসায় এতগুলো ঘুরে আছে দেখে না, আমাকে কেন জিজ্ঞেস করো? দেখো মেয়ের অবস্থা। হ্যাঁ, বাপের আশকারা পেয়ে পেয়ে আজকে এই অবস্থা। মেয়েকে ছেলে বানাবে, এমনই ছেলে বানাইছে যে মেয়ের মধ্যে মেয়েকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এতবার করে বলতেছি মেয়েটার বিয়ে দিয়ে দাও, বয়স হয়ে গেছে। কয়েকদিন পরে তো ছেলেই পাওয়া যাবে না খুঁজে। তো বিয়ে তো দিতেই চাই,
তোমার এই বান্ধবীর ছেলেটাই তো সব নষ্টের গোড়া। ওই তো বারবার মেয়েটার বিয়ে ভাঙতেছে। হ্যাঁ, সব দোষ তো ওই ছেলের। তোমার মেয়ে তো ধোয়া তুলসী পাতা, তার তো কোনো দোষ নাই। মা, তুমি কিন্তু এখন বেশি বেশি বলতেছো। তোমার ওই বান্ধবী ছেলেটাই একটা বদ্ধ উন্মাদ। হ্যাঁ, সে উন্মাদ, আর তুমি খুব ভালো, তোমার কোনো দোষ নাই, কিচ্ছু নাই। তুমি সবসময় এই চ্যাংড়াটার সাইড নিয়ে কথা বলো, আমি দেখছি। নিব না? তুমি কি, তুমি নিজেকে দেখছো কখনো? হ্যাঁ, এই সারাদিন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারো, এরকম করলে কি চলবে? কোনো ভালো পরিবারের মেয়ে এরকম করে? বিয়ে ভাঙতেছে একজন আর দোষ হচ্ছে আমার, তাই না? ওয়াও, তুমি সময় মতো সবকিছু করো, করো না কি সেটা বলো। তা আমি তখন খেতে আসছিলাম, আমি খাবোই না এখন আর। দেখছো, আবার রাগ দেখায়, আবার রাগ দেখায় আমার উপরে। আমার একটা জিনিস কোনোভাবেই মাথায় ঢুকতেছে না, যেই মায়ের লগে তোর 2 বছর আগে ব্রেকআপ হয়ে গেছে, ওই মায়ের পিছনে এখনো তোর কেন পড়ে থাকতে হয়? তোকে আমি এক গান বারবার শোনাতে পারবো না। আমি তোকে একবার বলছি, আবারও বলতেছি, ও আমার এক্স হোক আর যাই হোক, আমি ওকে অনেক ভালোবাসি। আর ও কারোর সাথে লাইফ শেয়ার করবে, এইটা আমি নিতে পারবো না। তাহলে নিস না, ফালাই দে, ছাইরা দে। আর নাহলে তুই বিয়া করালা মিউচুয়াল কর ব্যাপারটা। আরে মিউচুয়াল চ্যাপ্টার অনেক আগে শেষ হয়ে গেছে। আমাদের রিলেশন আপ করার প্রতি সপ্তাহে ব্রেকআপ করছি, প্রতি সপ্তাহে মিউচুয়াল করছি। এখন কোনো মিউচুয়ালের সময় নাই আর। বাইরে বাইরে ভাই, কে তুমি ভাই? এক্সকিউজ মি, মাহিন, তুমি বারবার এরকম নিচে তাকিয়ে তাকিয়ে আমাকে দেখছো কেন? স্ট্রেট আমার দিকে তাকাও। আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড একটা মেয়ে। তোমাকে আমার মোটামুটি লেগেছে, মানে কাজ চালায় দেওয়া যাবে। তোমার আমাকে কেমন লেগেছে সেটা বলো। তোমাকে আমার ভালো লাগছে। শুনতে পাই না কি? তোমাকে আমার খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। তোমার আমাকে ভালো লেগেছে, আমার তোমাকে মোটামুটি লেগেছে। আমরা একটা কাজ করি, ভনিতা না করে ডিসিশনে আসি। আমরা 1 সপ্তাহ প্রেম করব আর 15 দিন পর বিয়ে, ওকে? বিয়ে হুট করে কি করে সম্ভব? কেন? না মানে দুজনে একটা বোঝাপড়ার ব্যাপার আছে না, আব্বু আম্মুকে বলতে হবে না? তোমাকে বোঝার এত কি আছে? তোমাকে যা বোঝার আমার বোঝা যায়। আমার মতো মেয়েকে বোঝার জন্য 1 দিন টাইম লাগে। 1 দিনও লাগে না আসলে, আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড। আমাকে বোঝার জন্য 1 ঘন্টা সময় যথেষ্ট, সেখানে আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিয়েছি। হ্যাঁ, ওকে। ওকে বলে হবে না, কাজে প্রমাণ দিতে হবে। প্রমাণ? কিসের প্রমাণ? তোমার মোবাইলটা বের করো, বের করে ফেসবুকে ঢোকো, ঢুকে তোমার রিলেশনশিপ স্ট্যাটাসটা চেঞ্জ করে আমার সাথে ইন রিলেশনশিপ ট্যাগটা দাও, আমি অ্যাকসেপ্ট করে নিই। এই হুট করে দিয়ে দিব? 1-2 দিন একটু ভাবার সময় দিতা। তোমাকে দেখে না আমি ভালো ছেলে ভাবছিলাম, তোমার মধ্যে দেখি দুনিয়ার প্যাচ। এই ছেলে, আমি একটা মেয়ে হয়ে আমার রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করতে সমস্যা নেই, তোমার তো কেন সমস্যা? তোমার কারোর সাথে রিলেশন আছে? এই না 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 না, আমি ওরকম কিছু মিন করি নাই। তাহলে তোমার কি সমস্যা? তুমি কি আমাকে পছন্দ করো না? হ্যাঁ, পছন্দ তো হয়েছে। তাহলে এত ভনিতা করতেছো কেন? দেখো, আগাইলে আগাও, নাহলে এখান থেকে কেটে পড়ো। আমার ভাই অনেক খিদে লাগছে। হ্যাঁ, ওয়েক আপ। আকাশ ভরা তারা, আমার বন্ধু খাইছে ধরা, কাম সারছে রে। কার কাম সারছে? না কারো না, আমার কাম সারছে। কি হয়েছে? কারো কাম সারে না, আমার কাম সারছে। তুই তো তোর কথা বলছ, তুই তো বলি বন্ধুর কাম সারা। কোন বন্ধু? কোনো বন্ধু না, ওই যে একটা বন্ধু আছে, ওর কথা কইছি। কার কাম সারছে? কারো কাম সারে না। মোবাইলটা দে। তা মোবাইল দিয়ে কি করবি? এটা আমার পার্সোনাল জিনিস না। দে মোবাইলটা দে আমাকে। আরে ভাই, এটা আমার পার্সোনাল জিনিস, এখানে অনেক কিছু আছে। আমি তোর পার্সোনাল বন্ধু না, আমি চাইছি না তোর কাছে মোবাইলটা। মোবাইলটা দে, ঘটনা কি দেখি। না, মোবাইল দেন যাবো না। তোর দিতে বলছি, দে দে। ফোন লক কর, আনলক কর। কেন আনলক করবো? আমার ঠেকা পড়ছে নাকি আনলক করার? কি দিছস? প্যাটার্ন, পাসওয়ার্ড, আঙ্গুল নাকি চেহারা? কিছুই দেয়নি, কোন যাবো না, কইছি না। বল, নালে ফোনটা আমি একদম চাইরা ফালাই দিবে, একদম ভাঙে ফেলা মাসার দিয়া। চেহারা দিছি। কি চেহারা? গুড বয়। আনলক কর। হ্যাঁ, খুব না, সাইডে চাপ। তুই এখানে কি করতেছিস? আসলাম একটু ব্যক্তিগত অন্তরঙ্গ আলাপ করার জন্য। বাহ, নাইস চেহারা তো। তোর রুচির মধ্যে আমি ছিলাম লাস্ট গুড চয়েস। এ তো একটা নাদান বাচ্চা, একদম বিলো 18।
তুই মাহিনকে ছাড়া আমার সাথে কথা বল। সামনে কি কথা কইলি? একটা অন্তরঙ্গ আলাপ করতে আসলাম, ছোট ভাইয়ের সাথে নতুন পরিচয়। ছোট ভাই আমার সাথে কথা বল এদিকে। কেন? এদিকে আয়, তোর সাথে আমার কথা আছে বললাম তো। কি কথা? তুই আমার সাথে না, আমার তো কথা আছে, মাহিনের সাথে কথা আমার। মাহিনের সাথে তোর কি কথা? আমি তোকে 100 বার বলছি আমার বিয়ে ভাঙার জন্য তুই জোর করবি না। তুই এখানে কেন আসিস? দেখ এখানে সিনক্রেট করিস না, তুই এখান থেকে যা। আমি কোনো সিনক্রেট করতেছি না, আমি খুবই লজ্জিত যে তুই একটা বিলুয়েট ছেলের সাথে কিভাবে ঘুরতে পারলি। তুই একটা ম্যাচিউর ছেলের সাথে ঘুরতে পারতি, আমার চেয়ে বেটার দেখতে, হ্যান্ডসাম আমার ঘুরতে পারতি। কিন্তু মাথায় রক্ত উঠে যাইতেছে। কিন্তু তুই রুচিটা দেখছিস, তুই একটা ছোট বাচ্চা ম্যান। তুই জানো তুই যাই খুঁজে বের করে নিয়ে আয় না। তুই তোরা ডেট করে তুই তোর তো মানা খুঁজে করছিস বাইরে করে আমি নিয়ে তোকে। আসছিস, চিল করতেছিস, ছবি তুলে কাপা আরে তোর ফেলতেছিস, তোর সমস্যা আছে কোনো? নিজের কোনো প্রেস্টিজ বোধ নাই। আমার তুই prestige বেটার আমার কারোর সাথে তুই prestige। আমার দুঃখ রাখতে না, তুই তুই আমার না, চেয়ে বেটার তুই কারোর সাথে না। যাইতে। মাহিন ভাইয়া, এই ফিডার খাবা মাহিন ভাইয়া? মাহিন ভাই এই যে ফিডার, চুষনি। তুই এর সাথে চলতে আসছিলি, এর সাথে কফি খাইতেছস যে ফিডার খাও শিশু? চুষনি চুষা বাকি খালি। কিরে আবার আসছিস কেন? কি আমার সাথে কথা বল, বলে যা, কথাটা বলে যা, কি বলবি বল। হ্যাঁ একবারে দুধের বাচ্চা লেদা। সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আরে শিহাব, এতদিন পরে মনে পড়লো আন্টিকে। চলো চলো ভিতরে এসো। না আন্টি, ভেতরে যাবো না আমি। ওই আন্টি মাইশা কই? মাইশা তো কলেজে গেছে। কে বলছে কলেজে গেছে আন্টি? আমি তো গেছিলাম কলেজে, ও তো কলেজে নাই। আমি ওকে অনেকবার কল দিছি, তো কোনো ফোন ধরে নাই আমার। আরে ও যাবে কোথায়? ও তো কলেজেই যায় সব সময়। আমারও সেম প্রশ্ন, কোথায় যাবে আমি তো জানি না। আন্টি দেখেন, মাইশা কিন্তু লিমিট ক্রস করতেছে। ওকে একটু আপনার বুঝায় বলেন, আর বাকিটা আপনার বিষয়। কিন্তু আমি ও কিন্তু কলেজে যায় না, এটা যে আসুর পয়েন্ট। ও ঠিক আছে, চলে যেতেছো কেন? আসো ভিতরে এসো। আন্টি আমি পরে আসবো, সমস্যা নেই, ভালো থাকেন। সালাম আলাইকুম। এই তুই রাস্তাঘাটে ছেঁচড়ার মতো রিকশা থামায় তাফালিং করতে আসছিস কেন? কি তুই শেষটার মতো কলেজে যাস না কেন? হ্যাঁ, আমি কলেজে কি যাবো কি না যাবো সেটা আমার ডিসিশন। তুই এখানে নাক গলানোর কে? না গলাবে না কেন? তোর এক্সাম আছে, তুই ভুলে গেছস? আমার এক্সাম কি তুই দিয়ে দিবি? আমার এক্সাম আমি দিব। আমার ইচ্ছা হলে আমি যেখানে ইচ্ছা সেখানে যাব। তোর মাথা ব্যথার কোনো দরকার নাই। ঠিক আছে, আমার মাথা থাকবে না, ঠিক আছে। তুই আমার আসল কাহিনী বল, আসল কাহিনী দেখ করছিস কি তুই বল। জাহান্নামের সিনেমা। আমি সিনেমা হলে সিনেমা দেখতে গেছি। তোর কোনো সমস্যা আছে? তুই সিনেমা হলে গেছিস মানে? তুই কোন সিনেমা হলে গেছিস? তুই কোন সিনে পড়ছিস? কার পাশে বসে, কার সাথে? তুই কি পপকর্ন খাইছিস, কোল্ড ড্রিঙ্ক শেয়ার করে খাইছিস? তুই তার সাথে কোন ব্যাটলে গেছিস? আরে বাবা, এত কিছু তোকে কেন বলতে হবে? তুই যদি এতই খোঁজ নিয়ে রাখিস যে আমি কলেজে যাই না, কোথায় গেছি, তাহলে তুই জানতে পারোস না আমি কোন সিনেমা হলে, কোন হলে, কোথায় কোথায় বসে তুই আমাকে বল, তুই কোন সিটে বসছিস, কোন ব্যাটলে গিয়ে তুই তোর কোন সাথে- ব্যাটলে গিয়ে সিনেমা দেখছিস? তুই আমাকে বলবি না? তুই আরে তুই সিনেমা তুই হলে সিনেমা হলে আমাকে গিয়ে তুই বল। আমাকে বলিস না কেন? তুই অন্য কারোর সাথে সিনেমা দেখতে যাবে। আমি আই মে সিনেমা চল। হলে কার সাথে যাবো না যাবো? আমার পাশে বসে আছে একটা মেয়ে। ভাইয়া পার্সোনাল বিষয় নিয়ে নিজের একটা আলাপ করছি, আপনি আপনার মতো চলে যান। পার্সোনাল বিষয় থাকবো ঘরের ভিতরে, চার দেওয়ালের ভিতরে, বাইরে কি? ভাই আমি নিজের মানুষের সাথে রাস্তায় কথা বলবো না বাসায় কথা বলবো, আপনার কাছে ডিসিশন নিতে হবে। আপনি কে ভাই? আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, ছোট কাউন্সিলরের ছোট ভাই, ফিউচার কাউন্সিলর। বড় ভাইয়ের কাজ করতেছি। কি সমস্যা ছোট বোন? ভাইয়া দেখেন তো, আমরা কলেজ করে বাসা যাচ্ছিলাম, উনি রাস্তার মাঝখানে ডিস্টার্ব করতেন। আমি মিথ্যা বলতেছি কেন? আমি কখন ডিস্টার্ব করলাম? আমি তো তোর সাথে কথা বলবো না, আমার নিজের মানুষ, আমি তার সাথে ডিসকাস এই আমার সাথে কথা বলো। দেখে তো ইফতিজারি লাগতেছে। ভাই দেখা তো চিনোস মালদারে? না ভাই দেই নাই তো। এই বাসা কই? 4 নম্বর সেক্টরে ভাই। ইটস মাই সেক্টর। আমার সেক্টরে আমি কোনো কাপজাপ সহ্য করব না। নেক্সট টাইম যদি দেখি কোনো মায়ারে ডিস্টার্ব করতাছস, তাহলে তোর খবর আছে। হাত কই? দুই হাত দুই পকেটে ঢুকা। আঙুল না হাত? সোজা বাসায় চলে যা, ভালো হয়ে যা।
ক্যারেক্টার সার্টিফিকেটটা কিন্তু আমার কাছ থেকেই নিতে হবে, ঠিক আছে? যা। আমি অবশ্যই দেখে নেবো তোকে, তোর সাথে আমার কথা আছে। যাও, বাসায় গিয়া দেখো। এই চলে আইসো, যাও নিয়ে যাও। এই, তুই আজকে কলেজের কথা বলে কই গেছিলি? কলেজের নাম করে আমি কোথায় যাব? কলেজের নাম করে আবার কি যাব? আমি কলেজে গেছি। কলেজে গেছিস? হ্যাঁ, শিয়াব আজকে আসছিল। ও বলল তোকে কলেজে দেখে নাই, সে গেছিল কলেজে খোঁজ নিতে। তো শিহাব এমন কি তোমার মেয়ের জামাই লাগে? ও কলেজে গেছে খোঁজ নিতে, আবার দেখে তোমাকে এসে আবার এটাকে পিঞ্চ লাগায় যে আমি কলেজে যাই না। ও যে কথা বললো তোমার বিশ্বাস করতে হলো? আমি তোমার মেয়ে, আমি গেছি কিনা কলেজে তুমি আমাকে জিজ্ঞেস না করে শিহাব কি বলে এটা এসে তুমি আমাকে চার্জ করতেছো? তাহলে ও কি নতুন ছেলে নাকি? হ্যাঁ, ও তো এই বাসায় সবসময় আসে, ও বলতে পারে না এটা? ও হয়তো গেছিল কোনো কাজে, আর তাছাড়া ওর ফোন ধরিস না কেন তুই? তো ও কি এমন ভিভিআইপি হয়ে গেছে আমার ওর ফোন ধরতে হবে? আর তুমি এত শিয়াবের সাথে মাখামাখি কি? ও বাইরের ছেলে, ও রাস্তার ছেলে, ও রাস্তায় থাকবে, তুমি ওর কোনো কথায় কান দিবা না, আমি বললাম। কি আশ্চর্য কথা! ঠিক আছে, ওর কথা বিশ্বাস করলাম না। আমি কালকে যাব, আমি কালকে কলেজে গিয়ে দেখবো যে তুই সত্যি সত্যি কলেজে যাস না যাস না। মা, তুমি কলেজে যাবা না। সব সময় খালি শিহাব শিহাব শিহাব। শিহাবকে পালক নাও, আমাকে ফালাই দাও রাস্তায়। তোরা যাই বলিস না কেন, আমার ডিসিশন ফাইনাল। তুই কি সিরিয়াসলি পাগল হয়ে গেছিস মাইশা? তুই লোকটার এজ জানিস? আরে এই কি হবে? হবে কিছু একটা, খুব একটা বেশি হবে না। হ্যাঁ, খুব একটা বেশি হবে না, কম করে হলো 5 বছর আগে 45 ক্রস করছে। তুই কিভাবে এত কিছু জানিস? আর ছেলে মানুষের বয়স টয়স এগুলো এত ম্যাটার করে না। ওয়েট, কি বললি? ছেলে মানুষ? আরে ও তো একটা বেটা। না মাইশা, তুই লিটারালি পাগল হয়ে যাচ্ছিস। একে তো বুড়া ভাম, তার উপরে গুন্ডা, আর তুই বলতেছিস ওর সাথে প্রেম করবি? আমি যদি ওর সাথে প্রেম না করি তাহলে শিহাবকে শায়েস্তা করার মতো আর কেউ নাই। ইউ গাইজ নো দ্যাট হি ইজ মাই অনলি অপশন। বাস। তারপরও ওই লোকটার সাথে তোর কখনোই যায় না মাইশা। আমি বলি কি তুই কয়েকটা দিন ওয়েট কর, দেখবি সে এমনি ঠিক হয়ে যাবে। যে 2 বছরে ঠিক হয় না সে এমনিই ঠিক হয়ে যাবে, তাই না? আচ্ছা, এত কথা বলার দরকার নেই। তোরা কি আমার সাথে আছিস কিনা বল। বুঝছি, যা করার আমার একাই করতে হবে। দেখ, আমরা কিন্তু তোকে একা কিছু করার জন্য বলি নাই। আমরা বলছি যে তুই আরেকবার ঠান্ডা মাথায় ভাব, চিন্তা কর। আমরা তো তোর ভালোই চাই, তাই না? আমার ভালো আমিই দেখবো, আমার ভালো আর কাউকে দেখতে হবে না, ঠিক আছে? যা ইচ্ছা কর। হ্যাঁ, আসেন উপরে আসেন, উপরে আসেন। হ্যাঁ হ্যাঁ, উপরে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমি বসেন বসেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনি ওই যে ওই দিন পার্সোনাল বিষয়ে ওই যে ছেলেটা আপনাকে ইপটিজিং। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়ছে। আসলে হয়েছে কি, ওদিন তো তাড়াহুড়া করে চলে গেলাম। আমি আপনাকে না একটা পার্সোনালি থ্যাংক ইউ বলতে পারলাম না। এই জন্য আজকে আমি এবং আমার টিম মেম্বাররা সব সহ আপনাকে থ্যাংক ইউ বলতে আসে। সাথে একটা ফুলের শুভেচ্ছাও আনতে চেয়েছিলাম ভাইয়া, কিন্তু ফুলের দোকান একটাও খোলা না, এই জন্য আমি ফুল আনতে পারিনি ভাই, সরি। না 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 না, মানে এটা তো মানে আমাদের মোরাল অব্লিগেশন বলতে পারেন আর কি। এটা পারিবারিকভাবে আমরা এই দায়িত্ব পালন করে আসছি।
না না ভাইয়া কি যে বলেন, আপনি না থাকলে তো আমাদের সেক্টরের কি দুরবস্থাই না হতো। আপনার মতো এরকম মানব দরদি, জনদরদি, সমাজ কল্যাণী নেতা আমরা আরেকটা দেখি নাই ভাইয়া। না 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 ঠিক আছে, আপনি যে কোনো সমস্যা সেটা যত ছোট হোক আর যত বড় হোক আপনি আমাকে জানাবেন, সমাধান হয়ে যাবে। অবশ্যই ভাইয়া, কিন্তু আসলে আপনার ফোন নাম্বারটা তো নাই ভাইয়া, তো আপনাকে কোনো সমস্যা হলে কিভাবে জানাবেন? হ্যাঁ হ্যাঁ নাম্বার, এই অঙ্কন আমার নাম্বারটা দিয়ে দিত। আরে কিসের ঝামেলা, সবার সাথে ঝামেলা হয় না, দিয়ে দে। এমনিতে ভালো আছে? এমনি আছি, ঠিকঠাক আছি। আচ্ছা ভাই, তাহলে আমি কিন্তু মনে করেন আপনাকে কোনো দরকার হলেই কিন্তু ফোন করবো, আপনি আবার ডিস্টার্ব। না 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 না, আপনি যে কোনো সময় আমাকে ফোন করতে পারবেন। অবশ্য সারাদিন কাজে থাকি, রাত 12টার পর একটু বেশি ফ্রি থাকি। আমারও ভালো হয় ভাইয়া। ঠিক আছে, বসেন একটু চাটা খান। এই অঙ্কন চায়ের ব্যবস্থা করতো। না না ভাই, আজকে উঠি, আরেকদিন এসে চা খাবো, সাথে টাও খাবো। ঠিক আছে, ওকে। আসি ভাইয়া। হ্যাঁ শিওর শিওর। ইজি বাইক, রিক্সা, সিএনজি এগুলো না, এগুলো দিলে এক পা ভাঙছে না আর এক পা ভাঙবো বেটা। ওরা এক কাজ কর, ওই বাজারের মধ্যে একটা জায়গা দেখা দোকান বয়ে দে, তাহলে ঠিক হইব, বুঝছস? হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি মাইশা। আসসালাম, কোন মাইশা? ভাইয়া ওই যে আপনার সাথে দেখা করলাম, ইফটিজার নাম্বার নিলাম। ও হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, কেমন আছো তুমি? এই তো ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? আমি আছি ঠিকঠাক। ও ভাইয়া, আমি যে আপনাকে এত রাতে ফোন দিলাম, ভাবি মাইন্ড করবে না তো? আরে বিয়েই তো করি নাই এখনো, ভাবি কিসের? কি বলেন ভাইয়া, আপনি এত হ্যান্ডসাম, গুড লুকিং, চার্মিং, আপনি এখনো বিয়ে করেন নাই? না আসলে সময় পাই নাই, রাজনীতি টাজনীতি নানান রকম মানুষের হেল্প টেল্প করতে গিয়ে আর আসলে সময় করে উঠতে পারি না। করবো ভাবতেছি, দেখি খুঁজতেছি। ভাই আপনার কেমন মেয়ে পছন্দ, আপনি জাস্ট আমাকে বলেন, আমি দেখি আমি খুঁজে পাই কিনা। না পছন্দ তো আসলে হইতে পারে আপনার মতো কেউ। আমার মতো? হয় না? না না ভাইয়া, তা তো হতেই পারে। কেন রাখছিস বল, এত টাইম নাই আমার, আমার পাপ্পুকে ফোন দিতে হবে। বাপ্পুকে ফোন দিতে হবে? তোর লজ্জা করে না? এই তুই বাপের বয়সে একটা লোককে ফোন দিবি, তোর প্রেমের আলাপ করবি, তুই কি একটু কমন সেন্সে বাদে না? খারাপ লাগে না? লজ্জাও করে না, কমন সেন্সও বাদে না, আর খারাপও লাগে না। আমার যার সাথে ইচ্ছা তার সাথে আমি কথা বলবো, তার সাথে প্রেম করব, তোর কি প্রবলেম? তোর তো ইচ্ছা তোর খালি আমার বিয়ে ভাঙা, না তুই যা বিয়ে ভাঙ আমার। তুই যার সাথে ইচ্ছা প্রেম কর না, আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু এই বুড়া লোকটারে করিস না ভাই। ও যদি ঠিক টাইমে বিয়ে করতো, আমার বয়সে একটা ছেলে সন্তান থাকতো, বিশ্বাস কর। থাকতো, কিন্তু হয়তো নাই। কর, বুড়া লোকের সাথে প্রেম কর, যা, তোর চয়েস, তোর রুচি। ছি, তোর রুচির কথা আমি বলি, এই যে দেখ দুতুরা আমার কাছে একটা টি শার্ট পরছস, তুই দেখছস তাকায়, তোর মতোই পয়জনাস। আরে ভাত খাচ্ছিলাম, আমি তোর সাথে দেখা করতে চলে আসলাম, তোর সাইজে গুজে তোর সামনে আসি নাই। সাইজে গুজে আসলেও তোর যেরকম লাগে, সাত ছাড়া আসলেও তোকে সেরকমই লাগে, বুঝছস? একটা গোল্লা তুই। তুই ভাবছিস আমাকে হার্ট করছিস? আমি একটু হার্ট হই নাই, তোর শোন, কথা বলিস তাহলে আমার জানাস। এত কথা আমি বুঝি না, আমি পাপ্পুর সাথেই প্রেম করব এবং আমি ওকেই বিয়ে করব। তুই যদি চাস
তাহলে তুই আমার বিয়ে ভাঙ, আমার এতে কোনোই আপত্তি নাই। মনে থাকবে? এই পাপুরে বিয়ে করতেছিস, তুই এই বুড়ো লোকের সাথে বিয়ে করতেছিস, তুই কিন্তু আসলে ভুল করতেছিস, আমি বলে রাখলাম। তুই কথা বল, এটা আমার বাসা, তুই পাটি পেটে এখান থেকে বাইরে যা। চুপ। তুমি ওই যে মনীষা কোরালার এক্সোটিসি লাভ স্টোরি দেখো নাই? মনীষা কোরালা? আরে বলিউডের অ্যাক্ট্রেস, চেনো না? আমি তো ক্যাটরিনা কাইফকে চিনি। আচ্ছা, তোমাদের আসলে তুমি তখন জন্মাও নাই, তো ওই এক ছোটি সি লাভ স্টোরির মধ্যে ওই ছেলেটা ছেলেটা দেন তুমি না বললে দেখো নাই? আমি হ্যাঁ দেখছি তো। দেখছো? হ্যাঁ, খুবই সুন্দর। হাত ধরতেছিস কেন? আরে হাত ধরছো তো কি? আর ওর কি কোনো কমন সেন্স আছে? ওভার ম্যাচের লোকের সাথে পাবলিক প্লেসে হাত ধরতেছে, আমার কি মানে ওর কি মান সম্মান শরম লজ্জা কিছুই নাই? হাতই তো ধরছো, অন্য কিছু তো আর ধরে না। এত টেনশন লইতেছো? টেনশন নিব না, কেন ধরবে? একটা বুড়া লোকের সাথে কেন এই যে সবাই দেখতেছে পরে ইজ্জত চাইতে হবে ভাই? আচ্ছা দেখতেছো, ওর লগে দেখতেছো, এখনই যাও। আরে না, তুই কিন্তু ভাই বেশি করতেছো। তারপরে তো ওইটা জানো তো যে হ্যাঁ, দেন তারপর কি হয়েছে? আর দেন হয়েছে কি, আমি একটু আসতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোথায়? একটু ওয়াশরুম থেকে আসতেছি। আচ্ছা শিওর। কি ব্যাপার? হ্যাঁ কি হয়েছে? কথা আছে তোমার সাথে, কি কথা? ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে। কি ইম্পর্টেন্ট? তোমার চেয়ে 3 গুণ ওভার ম্যাচের একটা লোকের হাত ধরে তুমি পাবলিক প্লেসে বসে যাইছো, প্রেমের আলাপ করতেছো, তোমার একটু লজ্জা করে না? তুমি তোমার নিজের ইজ্জত নিয়ে ভাববা না, আমার ইজ্জত নিয়ে ভাববা না? তুই কিছু বলো তুমি বল। না, আমি আমার ইজ্জত নিয়ে ভাবি না। তুই যদি এত ভাবিস তাহলে তুই এখানে দাঁড়ায় লুকায় কেন দেখছিস? তুই নিচে যায় একটা বার বলতে পারিস না, তখন তো মেনি বিলাই হয়ে গেছিস, তাই কেন না? ম্যানিপুলেট হয়ে যাবো কেন? তোর কি নিজের কোনো তুই কিছু বলতে চাস না কেন? আর আমি কি কমো? আমি তো বোবা, তখন কাজকর্মে পুরোপুরি বোবা হয়ে গেছি। আর ওই মালটা তো ওল্ড এজ। অবশ্যই এক্সপায়ার্ড। তোর কথা শেষ? এখন কি আমি যাবো? কথা শেষ, আমি তোর কাছে মাপ চাই। তুই পৃথিবীতে আর অন্য কারোর সাথে প্রেম কর, বাট তুই আচ্ছা এই যে তার যে বয়স, বাপের বয়সী, তুই যখন তোর মনের কথা আধা বলো, সে কি জীবনে ফুল বুঝতে পারবে? জীবনেও বুঝতে পারবে না। শোন, 10 বার বইলেও মনের বয়স ভাষা প্রকাশ করতে শুধু পারবি না। একটা নাম্বার, মনের বয়সই আসল। আরে ঠিক আছে? তারা দেখলেই বোঝা যায় তোর মনের বয়স। ভাই বয়স আমি 100 দেখতে, বছর হবে, ধর ঠিক আমি আছে? দেখতে অত তোর ভালো না, মনের বয়স কিন্তু হবে কি 100 কেমন একটা লোকের সাথে তুই ঘুরতেছিস? তুই তো একটা এক্সপায়ার্ড লোকের সাথে ঘুরতেছিস। প্লিজ দেখ, তুই অন্য যে কারোর সাথে কর, কিন্তু তুই এই বুড়া লোকটার সাথে চলিস না প্লিজ। বাবা ওল্ড এজ আইতেছে, ওল্ড এজ। আসুক, আইসা মরে যাক, নিজে মরে যাক, আমাদের মায়েরা ফেলা, কিন্তু প্লিজ মাইশা তুই একটু নিজে বোঝার চেষ্টা কর ওল্ড এজ আয়া পড়তেছে। প্লিজ। এই লোকটার সাথে প্লিজ মাইশা, প্লিজ এখন মাইশা, তো ঠিকই মেনি বিলাই। মাইশা প্লিজ এই কাজটা করিস না পাবলিক প্লেসে। মাইশা প্লিজ মিথ্যা কিছু বলিস না একদম। মাইশা প্লিজ। আমি তোর হাত কখন ধরলাম? মিথ্যা কেন বলতেছিস? আমি তো তোর হাতই ধরি নাই। এই তুই ওই পোলাটা না একবার আমার সেক্টরে আইসা ইপটিজিং করছিলি? ভাই আমি বুঝি না, আমি ওর সাথে আজকে আমার সেক্টরে আইসা আমার মায়ের আমার গার্লফ্রেন্ডের সাথে ইপটিজিং করতেছস, আমার লগে একটা ফরেন ইপটিজিং লয়েছস, তোর এত বড় সাহস? ভাই আপনি আমার সাহস নিয়ে কেন কথা বলতেছেন? এভাবে কেন কথা বলতেছেন? আমি ওর এক্স, আমি ওর সাথে চলতাম, ওর সাথে রিলেশন ছিল। আপনি হঠাৎ করে মাঝখানে উড়ে এসে শুনে বসে কেন ভাবে করতেছেন? আমি প্রেজেন্ট, আমি প্রেজেন্ট প্রেজেন্ট। বলে কিছু নাই ভাই, আমি ছিলাম প্রেজেন্ট, আমি একমাত্র ex, দাঁড়া, আমি তোরে থাকো। আজকে কি করতাছিস? কি করবেন আপনি? কি করবেন আপনি? আমি ইফতিস করছি কখন? ওরে আজকে ধুলায়া পিটামু। আমি বলি, আমি একটা কথা বলি, আমি বলি যে আমরা এগুলো বাদ দেই। আমি ওকে বুঝাইছি আর এরকম কিছু করবে না। তুমি কইলা দেখে আজকে ছেড়ে দিলাম। আবার যদি তোরে দেখছি আমি, আরে আমি বলতেছি আবার যদি এই সেক্টরে দেখছি তোর ট্যাংরি টুংরি ভাইঙ্গা তোর হাতে ধরাই দিমু, মনে রাখিস। দেশনা মান সম্মান না।
প্লাস্টিক হয়েছে না ফিউচার কাউন্সিলর তো তোমারই বানাই ফেলবো হ্যাঁ রাজি তো তুই এত রাতে আমার ছাদে কি করতেছিস? তুই কি মদ খাইছিস নাকি? পুরা একদম মানাইছে, দেবদাসের মতোই লাগতেছে। তুই আমার সাথে মজা করতেছিস তাই তো? আমি কিন্তু তোর সাথে এখন মজা করতে আসিনি। আচ্ছা আচ্ছা, তুই অনেক সিরিয়াস না? আমিও একদম সিরিয়াস। বল কি বলবি, আমি একদম সিরিয়াসলি শুনবো। ব্যাগ বলতে আসছি যে আজকের পর থেকে আমি তোর আগেও নাই, আমি তোর পরেও নাই। তুই প্রেম কর, বিয়ে কর, সুখে থাক, এটাই আমি চাই। তুই একটা রিকোয়েস্ট আছে আমার। আমি খোঁজ নিয়ে দেখছি যে ওই যে বাপ নামের লোকটা আছে না, এই লোকটা ভালো লোক না। ও আসলে মানে একটু চরিত্র খারাপ একটা লোক, ওর স্বভাবটা ভালো না। তুই প্লিজ ওকে বিয়ে করিস না। প্রয়োজনে আমি দেশের বাইরে চলে যাব, তুই আমার চেহারাও দেখবি না, কিন্তু তুই আমার জন্য তোর নিজের জীবনটা নষ্ট করিস না প্লিজ। তোর কথা শেষ? হ্যাঁ। এবার শোন, আমি পাপ্পুকেই বিয়ে করব। তোর নারী নক্ষত্র না আমার হাড়ে হাড়ে চেনা আছে। তুই এই নাটকগুলো কেন করতেছিস আমি মনে হয় বুঝতে পারতেছি না, তাই না? তুই যখন আমার নিজের বিয়ে ভাঙতে পারতেছিস না, তুই এখানে আমাকে এসে ম্যানিপুলেট করার ট্রাই করতেছিস যাতে আমি যে আমার নিজের বিয়েটা ভাঙি। শোন, এটা হবে না, কারণ যে লাও সেই কদুই হবে। আমি যখন বিয়েটা ভাঙবো তুই আবার আগের মতো আগের রূপে ফিরে যাবি, সেটা আমি হতে দিব না। আমি পাপ্পুকেই বিয়ে করব। পাপ্পুকে বিয়ে করবি? অতি শীঘ্রই বিয়ে করব। পাপ্পুকে বিয়ে করবি তুই, তাই তো? ঠিক আছে, কর কর, পাপ্পুকে বিয়ে কর, সমস্যা নেই। তো ঠিক 1 সপ্তাহ আগে আমি বিয়ে করবো, এবং আমার বউ তোর চেয়ে দেখতে 3 গুণ সুন্দরী হবে, ট্রাস্ট মি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। বেস্ট অফ লাক। যতই কেটে যা মন রবে ছিল যেমন, তুমি শুরুতে ছিলে আমার, শেষ হব তোমারই ভেতর। প্রেমগুলো এখনো তেমন তোমার সাথে ছিল যেমন। আমি ভিজবো না আর এই বৃষ্টিতে, বৃষ্টি তোমার প্রিয়। আমি ভিজবো না আর এই বৃষ্টিতে, বৃষ্টি তোমার প্রিয়। হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। তো আমাকে ট্রিট কবে দিচ্ছেন? আরে ট্রিট তো দেবই, কিন্তু তোমারে যে আমি এত করে বলি আমাকে আপনি করে ডাকবেন না, তারপরেও তুমি ডেকে যাচ্ছ কেন? আপনি করে ডাকলে নিজেকে অনেক বয়স্ক মনে হয়, আমি তো এত বয়স্ক না। ওইটা আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, তো জন্মদিনের পার্টিটাতে কি কিছু থ্রো করবেন? হ্যাঁ, পার্টি তো দেবই। যাও, কালকে আমার অফিসে তোমার জন্য আমার বার্থডের স্পেশাল পার্টি। ওকে ফাইন, তাহলে তো কালকে দেখা হচ্ছে। হ্যাঁ, তুমি চলে আসো সন্ধ্যায়। ওকে বাই। হ্যাঁ, আমি তো ভাবলাম আজকে অনেক গেস্ট আসবে, আপনি বলুন না আপনার স্পেশাল বার্থডে স্পেশাল পার্টি হবে। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি কি বলছি যে অনেক গেস্ট আসবে? বলছি স্পেশাল বার্থডে পার্টি।
আমার স্পেশাল বার্থডে পার্টির স্পেশাল মানুষ তো আইসাই গেছে, তাই না? বাকিরা আসতেছে। আরে বাকি কি, তুমি তো আমার নগদ, তুমি আসছো না, তোমার উপরে কোনো স্পেশাল কিছু আছে নাকি? বসো 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 বসো। আরে ওইখানে কি, সোফায় আরাম করে বসো। কেক টেক কিছু নিয়ে আসা হলে আমি আগে জানা তো কেক নিয়ে আসতাম। কেক তুমি আর আমি মিলে সারা রাত ধরে কেক বানিয়ে ভোরবেলায় কেক কাট। কেক বানানোর কিছু তো এখানে নাই। আছে আছে আজকে সারা রাত পার্টি হবে, স্পেশাল পার্টি, স্পেশাল বার্থডে পার্টি, ঠিক আছে? আমি বলি কি যে না আমার ফ্রেন্ডদেরকে ডাকি তাহলে, যদি কেউ আরে ফ্রেন্ডদেরকে ডাকবা, তাইলে তো আর সেটা স্পেশাল থাকলো না, ওটা তো তোমার ঘন পার্টি হয়ে গেল, তাই না? আমি একটা কাজ করি, হ্যাঁ আমার আসলে একটু কাজ আছে তো, আমি আরেকদিন। তুমি কি খুব আপনার সাথে- গরম লাগতেছে? এসিটা বাড়াই দিব? না আমি আসলে আরেকদিন আমি আমার খুব গরম লাগতেছে। আমি আরে আরেকদিন আসবো। আর শোনো, কই আরেকদিন তো আমার জন্মদিন থাকবে না, সেদিন তো আমার মৃত্যুদিনও হইতে পারে, তাই না? না মানে বসো বসো বসো। আমি বলতেছি কি যে হ্যাঁ। আমি আজকে আমার ফ্রেন্ডদেরকে ডাকি, নিলাম উঠি। আবার কি ফ্রেন্ড? তুমি আমার ফ্রেন্ড, আমি তোমার ফ্রেন্ড নাকি? হ্যাঁ না মানে এক মিনিট কি? ফোন আসছে। হ্যাঁ আম্মু, হ্যালো, কি বলো তুমি? আমি এখনই আসতেছি। আরে কি হয়েছে? আমার যেতে হবে। কোথায়? আমার আব্বু খুব অসুস্থ, আমার আব্বুকে এখনই হসপিটালে নিতে হবে। ভাই আমি গেলাম। আরে কি বলো, আমি আসি সাথে তোমার আগাই দিয়ে আসি। আপনার আসতে হবে না প্লিজ। আমার যদি আপনাকে দরকার হয় আমি অবশ্যই আপনাকে ফোন দেবো ভাই। আমি আরে হ্যালো, কই তোরা কই? এই তো মামা বসে আছি সবাই, তোমার পার্টি কেমন হচ্ছে? আরে আরে পার্টি সার্টি রাখ তুই। আমি যে কি একটা বিপদ থেকে বাঁচছি, আমি যে কেন শিহাবের কথা শুনি নাই। বাতে দেখা হলে বলবো না। শিহাব কই? মামা শিহাবের ব্যাপারে তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? তুই কেমনে বিয়ে করছ আমিও দেখবো, তুই বাইর হ। তুই এখানে কি করতেছিস? বুঝতেছিস না, দেখতে পারতেছিস না? তুই এখানে উৎপাত ভাঙচুর কেন করতেছিস? আমার বিয়ে হচ্ছে, তুই কেন নষ্ট করতে আসছিস? আমার ইচ্ছা। কেন তোর মন চাবে কেন? তোকে আমি বলছি তোর পাপ্পুকে বিয়ে করে, বুড়ো লোকটাকে বিয়ে করো, আমি তোর চেয়ে 3 গুণ সুন্দরী মেয়ে বিয়ে করবো, আমি বিয়ে করছি। তোর সমস্যাটা কি হচ্ছে এখানে? আমার কোনো সমস্যা নাই, আমি তোর বিয়ে করতে দিব না। কেন এই, যেটা করবি? যা কি যা কি মাইসা কি হইছে? শুরু কর। আরে কেন ভাঙতেছিস আমার? কেন? এই সবাই ভিতরে। মাইসা কেন করতেছিস এটা? ভাঙতেছিস আমার? কেন? এই! তুই এটা কি করলি? আরে বলিস না, একটা টেবিল ভাঙতে গিয়ে এমন জোরে বাড়ি মারছি হকি স্টিকই ভেঙে গেছে। আমি তো হকি স্টিকের কথা জিজ্ঞেস করি নাই, তুই আমার বিয়েটা কেন ভাঙলি?
তুই এতদিন যে কারণে আমার বিয়ে ভাঙছিস আমিও সেই কারণেই তোর বিয়ে ভাঙছি। আরে ভাই আমি তোর বিয়ে ভাঙি নাই রে ভাই, আমি তোর এনগেজমেন্ট ভাঙছি। তুই আমার বিয়ে কেন ভাঙছস? তুই আমার বউকে হস্তিতে তার দিছস, আমার আব্বা মারাক করে চলে গেছে, কমিউনিটি সেন্টার বক্সের ভিতরে সব ভেঙে ফেলেছস, জরিমানা আমার দিতে হবে। এতগুলো টাকার ক্ষতিপূরণ আমি দিতে পারবো না। কে দিবে ক্ষতিপূরণ? তুই দিবি। আরে কি কত টাকা কত দিক দিয়ে যায়, তোর কি মনে হয় এই কয়টা টাকার জন্য আমার বাঁচবে? আরে দিয়ে দিব না, তুই কালকে বাসা আসিস, আমার বাপে তোরে দিয়ে। শোন, বিষয়টা টাকা পয়সার না, বিষয়টা মান সম্মানের সময়। তুই যে আমার ইজ্জতের ফালুদা বানাই দিছিস, বিয়েটা যেন করে ভাঙলি, এই পাড়া প্রতি বিষয়টা জানায় আমার, কে বিয়ে করবে বল? আর কেউ যদি আমার বিয়ে করে, আমার সেই সময়টা নেই, আমার ফ্যামিলি আর আমি এই অ্যারেঞ্জ করে আবার নতুন করে বিয়ে করতে পারবো না। ক্ষতিপূরণ তোকে দিতে হবে, ক্ষতিপূরণ তুই দিয়ে যাবি এখান থেকে। তুই টাকা পয়সা নিবি না, আমি তোর কি ক্ষতিপূরণ দিব? তুই তুই আমাকে বিয়ে করবি? কি আবার তোকে আমি বিয়ে করতে বলছি, তুই আমাকে বিয়ে করবি? চল চল আমরা যাই। দেখ, কোনো ফাইজলামি করতেছি না। আমি তোর বিয়ে ভাঙছি, তুই আমার বিয়ে ভাঙছিস, তার মানে তোর পাশে কেউ থাকুক আমি চাই না, আমার পাশে কেউ থাকুক সেটা তুই দেখতে চাস না। তাহলে মুরব্বীদের কেন কষ্ট দিচ্ছিস বল? সেটাই, মুরব্বীদের কেন কষ্ট দিতে? দিন শেষে তো তোরা দুজনেরই ভালোবাসোস, তাহলে কেন এত ঝগড়া? কার বিয়ে ভাঙ্গা? এটা তো বিয়ে ভাঙ্গার কারণ কি? ও তোরা ভালোবাসে, তুই ওরা ভালোবাসিস। সুতরাং তোর জিনিস তুই তোর মাথায় রাখ, তোর জিনিস তুই হাতে নিয়ে রাখ। Oh my god, so much money, honey, where you going now? I got time for your bunny, baby, give it to me now. তুমি ex, তুমি present, চাই তোমাকে শুধু life এ তুমি permanent, baby, will you be my boo? তুমি ex, তুমি present, চাই তোমাকে শুধু life এ তুমি permanent, baby, will you be my boo? Baby, তুমি কেড়ে নিলে আমার এই মনটা, যদিও ex ভালোবাসি প্রতি ঘন্টা। Baby, তুমি কেড়ে নিলে আমার এই মনটা, যদিও ex ভালোবাসি প্রতি ঘন্টা। জানি তুমি প্রেম আমার পুরোটাই, একটু সে তুমি ছাড়া আর কিছু নাই, আর কিছু নাই, আর কিছু নাই। আজ আমার ex তাকে নিয়ে আমার বাড়ি যাই, নিয়ে আমার বাড়ি যাই, বাবা বাবা বাড়ি যাই। আজ আমার ex কেন পিছু পিছু আসে ভাই, পিছু পিছু আসে ভাই, কি যে করি বলো ভাই। আজকে আমার এক্সের বিয়ে। আজকে আমার একটা বিয়ে।